চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে। আজ হচ্ছে চৈত্র মাসের শেষের দিন, আর আজ আমরা কিন্তু একটি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেব। আজ বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে হবে নিরামিষ ভোজন। সকাল থেকেই মা তোড়জোড় শুরু করে দিয়েছে। ঠাকুর ঘরে প্রথম গিয়ে সেখানে পূজা অর্চনা করছিল। আমি সকাল সকাল ফুলগুলো দেখে নিলাম, বাড়িতে আজ ভীষণ ভালো ফুল উঠেছে। আর মা নিল দূর্বা, বেলপাতার সঙ্গে ঠাকুরের জন্য ফুল। আজ আমাদের বাড়িতে নিরামিষ ভোজন তো হবেই, তবে আমরা চৈত্র মাসের শেষের ঠিক আগের দিনও নিরামিষ ভোজন করি। তোমরা কাদের কাদের বাড়িতে গো আজ দুদিন ধরে নিরামিষ ভোজন করছো জানিও কিন্তু, কারণ আমি জানি বাঙালির প্রতি ঘরে ঘরে আবার কিছু কিছু আলাদা আলাদা নিয়মও থাকে, যেগুলো আমরা নিত্যদিন শুনে থাকি। আজ আবার আমাদের ঘরে মা প্রতি বছর একটু মালা রেডি করে, মানে ফুলের, সেগুলো ঘরে দিয়ে থাকে। আর নতুন বছরকে এভাবেই আমরা শুভেচ্ছা জানাই। প্রথমে নিরামিষ ভোজন, তারপর বাহারি রকমের মাছ মাংসের ভোজনের মাধ্যমে। পূজা শেষে আমি প্রথমে নিয়ে নিলাম প্রসাদ। এবার সাহেব আর আমি বের হয়ে পড়লাম একটু দই মিষ্টি আনবো, কারণ আজ যে একটু নিরামিষ ভোজন করব আর চৈত্র মাস অর্থাৎ পুরাতন বছরকে বিদায় জানাবো, তাই মিষ্টিমুখ তো করতেই হয়। তাই সোজা চলে গেলাম বাধারঘাট মিলনচক্র ঘুরে, তারপর একটি দোকান থেকে মিষ্টি নিয়ে আসলাম। আসার পর আমি একটু চেয়ারে বসে চিল মারছিলাম, আর সাহেব ভিডিও করলো যে দেখ তোকে কেমন লাগছে। যাই হোক, আজ কিন্তু আমাদের ঘরে হচ্ছে কাঠলের এঁচড় আর সঙ্গে নিরামিষ। আর এই যে ভিডিওটা, এটা গতকালকের, মানে আজ চৈত্র মাসের শেষের ঠিক আগের দিন। আমরা সন্ধ্যায় গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, আর সেখানে ভালো কেনাকাটা তো করিনি, বের হয়ে সোজা চলে যাই খেতে। গিয়েছিলাম বিকেনার। আমরা যেহেতু দুদিন ধরে নিরামিষ খাচ্ছি, তাই একটা ভালো নিরামিষ হোটেলে আমরা বেছে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু প্রায় 5 কি 6 মাস হবে ওপেন হয়েছে, তাই গেলাম। বাটার নান আর পনির, চিলি পনির দিয়ে আমরা আজ ভোজনটা সারলাম 3 ভাই বোন। সাহেবের শরীরটা বেশি একটা ভালো নয়, তাই ও আর আইসক্রিম খেলো না, খেলো চিপস। আমি প্রিন্স ভ্যারাইটি রকমের আইসক্রিম খেয়ে সোজা বাড়ি। চৈত্র মাসটা তোমরা কেমন করে কাটিয়েছো জানিও কিন্তু।